ওপেন ইংলিশ টেকনিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ বইয়ের কথা বলবো, যে তিনটা বই আমাদের পড়তেই হবে। আমাদেরকে প্রায়শই আমাদের শিক্ষার্থীরা জিজ্ঞাসা করে, স্যার আমরা যখন পড়বো, ইংলিশ পড়বো, কি পড়বো, কি বই পড়বো, কোত্থেকে শুরু করব। তিনটা বই খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে পড়তেই হবে। প্রথম যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে A Passage to the English Language, এস এম জাকির হুসাইন। একটা বই, বিখ্যাত একটা বই, A Passage to English Language। কে লিখেছে? এস এম জাকির হুসাইন। বইটা বের হয়েছে রোহেল পাবলিকেশন থেকে। আমি বলবো আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, একদম বেসিক লেভেল থেকে খুব সুন্দর সহজ একটা বই চাচ্ছেন, তাদের জন্য A Passage to English Language জাকির হুসাইনের বইটা হচ্ছে বেস্ট। এখানে লেখক খুবই সহজভাবে বিভিন্ন বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছে। আমি আপনাদেরকে যেটা বলবো, যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, সেটা ইংরেজি গ্রামার, চাকরির জন্য বা এমনি জানার জন্য এই বইটা সংগ্রহ করতে পারেন। এই বইটা সংগ্রহ করতে হবে। আরেকটা বইয়ের কথা বলবো, যে বইটা আমার কাছে মনে হয়েছে ভালো, এটা হচ্ছে পিসি দাসের একটা বই। পিসি দাস, এটা কলকাতা থেকে বের হয়েছে। এটা হচ্ছে খুব ভালো একটা বই। পিসি দাস খুব ছোট্ট একটা বই। এই বইটা লেখা হয়েছে নেসফিল্ড রেনেন মার্টিনের বইয়ের অনুসরণে, তবে বইটা ভালো। এই বইটা আপনাদের সংগ্রহ রাখতে হবে। খুব বেশি তো দাম না, অল্প দাম, তার মানে এই বইটা আপনাদের সংগ্রহ করতে হবে। দুটো বইয়ের কথা বললাম। আরেকটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে রেনেন মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তার মানে আরেকটা বই হচ্ছে রেনেন মার্টিনের বই, সেটা হচ্ছে কি হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এখন শোনেন, আমি আপনাদেরকে বলবো, যারা চাকরি প্রত্যাশী অথবা ইংরেজি জানতে চান, তারা তিনটা বই সংগ্রহ করতে হবে। প্রথম কোন বইটা পড়বেন? প্রথম পড়বেন হচ্ছে জাকির হুসাইনের বইটা। খুব সহজ করে এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে। তারপর হচ্ছে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে পিসি দাসের যে বই, সেই বইটা আপনারা সংগ্রহ করবেন, এটা তারপরে পড়বেন। এই দুইটা বিষয় পড়ানোর পরে তারপরে 3 নম্বর স্টেপে যে আপনার রেনেন মার্টিনের বইটা পড়বেন। মানে এই বইটা যেহেতু টোটালি ইংলিশে, এটা হয়তো আমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। সো এই বইটা পরে আমরা শিখব। তবে এই তিনটা বই পড়ার পরে হচ্ছে আমরা চাকরি প্রত্যাশী যারা বিসিএস দিতে চাচ্ছি, তারা যে কোনো প্রকাশনের একটা বই, এটা হচ্ছে যে কোনো একটা ভালো প্রকাশনের একটা বই, যেখানে বিগত বছরের প্রশ্ন আছে, বিশ্লেষণ আছে, এগুলো পড়ে আমাদের সামনের দিকে যেতে হবে। সো আজকের এই সংক্ষিপ্ত সেশনটা ছিল এটার উপরে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ হাফেজ।